দাউ দাউ করে জ্বলছে ইলেকট্রিক পোলে আগুন সাতগেছিয়াতে। মেমারি থানার অধীনে সাতগেছিয়া জাতীয় কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে বিদ্যুৎ দপ্তরের খুঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সাতগেছিয়া চৌমাথা সংলগ্ন কালনা রোডে আজ মঙ্গলবার আনুমানিক 11:30 নাগাদ ব্যবসায়ী ও পথচলতি সাধারণ মানুষ দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকার স্থানীয় মানুষেরা জানালেন যে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে দিনের বেলায় বলে, যদি রাতে হতো তাহলে বহু ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল এবং অপোজিট সাইডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে বলে জানলেন স্থানীয় ব্যবসায়ী ও জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি। জাতীয় কংগ্রেসের তরফ থেকে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষোভ উগরে দিলেন সাতগেছিয়া বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। বহুদিন ধরে এই ইলেকট্রিক পোলে তার ঝুলে থাকার কারণেই মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগ ঘটেছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের গাফিলতি রয়েছে বলেও জানালেন সংবাদ মাধ্যমের সামনে তারা। ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। পরবর্তী সময়ে বিদ্যুৎ দপ্তরের গাড়ি এসে পৌঁছয়। কী কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে বিদ্যুৎ দপ্তর। এলাকার সাধারণ মানুষ এবং কংগ্রেসের প্রতিনিধিরা কি বলছেন এই প্রসঙ্গে আসুন শুনে নেওয়া যাক। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। এখানে ঘটনাটা ঘটেছে কালনা রোডে ইলেকট্রিক পোলে শর্ট সার্কিট লেগে যায়। হ্যাঁ, তো এইখানে জল দিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তো নিভিয়ে ফেলেছে, লাইন নপ আছে এই মুহূর্তে। হচ্ছে না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, কারো ক্ষয়ক্ষতি হয়নি। তার আগে জল দিয়ে নিভানো হয়েছে। এটা কোন জায়গা? এটা সাতগেছিয়া বাজার, কালনা রোড। আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দারা জল দিয়ে নিভানোর চেষ্টা করছে, তো নিভিয়েও ফেলেছে। আপনার নাম? আমার নাম সুজন হাটি। সামনে একটা ইলেকট্রিক পোল আছে, আমরা বসে ব্যবসা করছিলাম, হঠাৎ দেখলাম শর্ট সার্কিট থেকে কোনো রকম একটা আগুন ধরে গেল। আগুন ধরাতে আস্তে আস্তে আগুনটা এত প্রকট বেড়ে গেল যে আমরা ভয়ে দোকান বন্ধ করে দেওয়ার আগেই আমাদের চার্জার কিছু ফুটে গেল। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে রাস্তার পাড়ি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া। যদি রাত্রিবেলা এটা হতো তাহলে মনে হয় ব্যাংক অফ ইন্ডিয়াতেও আগুন ধরে যেত। আমাদের ব্যবসার, আমার ক্যামেরার দোকান, দুটো চার্জার ফুটে গেছে। কারেন্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না যে আরও খুব ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা যদি রাত্রের দিকে হতো বিরাট ক্ষতি হয়ে যেত। একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম আমরা। আপনার কিসের দোকান? আমার স্টুডিওতে। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ। এখন কি ইলেকট্রিক ডিপার্টমেন্টের? ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করতে করতে 3 বা 4 বার ট্রাই করা হলো, দেখছি ওদের ব্যস্ত আছে, কেউ ধরলো না। ইলেকট্রিক অফিসে লোক এসেছিলো, অনেকক্ষণ পর জানানো হয়েছিল। আর আমাদের ব্যবসাদারের প্রচেষ্টায় আমরা ছাদ থেকে জল ফল দিয়ে কোনো রকম একটু নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করি। অবশেষে খানিকটা রেহাই পাওয়া যায়।